আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলের লোগো আপনার প্রোফাইলটা কিভাবে আপনি চেঞ্জ করবেন। দেখেন এটা হচ্ছে আমার বর্তমান চ্যানেলের লোগো। আমি কিন্তু এটাকে চেঞ্জ করে এরকমভাবে কিন্তু এই ছবিটা কিন্তু এখানে যুক্ত করব। মানে এই ছবিটা আমি আমার প্রোফাইলেই দিব। ঠিক আছে? সো আমার চ্যানেলটা যারা এরকমভাবে চিনেন বা দেখছেন বা আপনারা দেখতেছেন, এটা কিন্তু এরকম থাকবে, কিন্তু আমি এটাকে চেঞ্জ করে ওরকম করব। সো এটা কিভাবে আমি করতে পারি চলুন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এটা করার জন্য আমরা চলে যাব ইউটিউব স্টুডিওতে। আপনারা আশা করছি সবাই যেতে পারেন। এখান থেকে কর্নারে ক্লিক করে আপনারা আপনাদের ইউটিউব স্টুডিওর যে অপশনটা সেখানেতে প্রেস করলে কিন্তু ইউটিউব স্টুডিওতে আপনারা চলে যেতে পারবেন। ঠিক আছে? এই যে ইউটিউব স্টুডিও। সো এখানে গেলেই কিন্তু এখানে চলে আসবেন। তারপর আপনি যেটা করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন যে কাস্টমাইজেশনে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে তারপরে দেখতে পাচ্ছেন এখানে ব্র্যান্ডিং, এই ব্র্যান্ডিংয়ে ক্লিক করব। এই ব্র্যান্ডিং থেকে কিন্তু আমাদের লোগোটা আমাদেরকে চেঞ্জ করতে হবে স্পেশালি। কারণ হচ্ছে আপনি ব্র্যান্ডিং ছাড়া অন্য কোথাও থেকে আপনি চেঞ্জ করতে পারবেন না। এখানে আসলে আপনি আপনার ইউটিউব যে থাম্বনেলটা আছে বা ইউটিউবের যে ব্যাক কভারটা আছে সেটাও চেঞ্জ করতে পারবেন। তারপরে এখান থেকে আপনি আপনার যে সাবস্ক্রাইবারের যে লোগোটা থাকে সেটাও কিন্তু এখান থেকে সেট করতে পারবেন। সো আমি যেহেতু স্পেশালি আমার আজকে ইউটিউব চ্যানেল লোগোটা চেঞ্জ করব, আজকে থেকে আপনারা যারা দেখবেন আমার চ্যানেলের ভিডিও তারা কিন্তু আমার ছবিতে পাবেন, এই লোগোটা আর পাবেন না। হয়তো আমি এইটাই সবসময় রাখবো আমার এই ইয়াটা। তো আমরা রিমুভ করে দিব ফার্স্ট অফ অল। তারপরে যে এখান থেকে আপলোডে ক্লিক করব। এখান থেকে আপলোডে ক্লিক করার পর এই যে আমার ছবিটা আছে আপনি আপনার লোগোটা এখান থেকে সেট করে দিবেন। দেখতে পাচ্ছেন আমারটা একদম 800 পিক্সেল বা 800 পিক্সেল রয়েছে। আপনারাও 800 পিক্সেল বা 800 পিক্সেল কিন্তু করে নেবেন। ঠিক আছে? সো অলরেডি কিন্তু আমারটা এখানে সব কিছু ঠিক আছে। আমি এখান থেকে ডানে ক্লিক করে দিব। এখানে ডানে ক্লিক করার পর কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলমোস্ট কিন্তু এটা বসে গিয়েছে। এখন আমাকে যেটা করতে হবে, এখান থেকে দেখতে পাচ্ছেন যে পাবলিশ যে অপশনটা এখানেতে প্রেস করতে হবে। কারণ হচ্ছে আপনি যদি পাবলিশ না করেন সেক্ষেত্রে কিন্তু এখানে লোগোটা চেঞ্জ হবে না। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু আমি সব কিছু দিয়ে নিয়েছি। এখান থেকে আমি পাবলিশে একটি ক্লিক করে দিব। পাবলিশে ক্লিক করার পর কিন্তু এটা অটোমেটিকলি কিন্তু এটা পাবলিশ হবে। সো জাস্ট একটু ওয়েট করতে থাকেন, একটু লোডিং হয়ে কিন্তু এটা অটোমেটিকলি কিন্তু এটা আপলোড হবে, ইভেন এটা পাবলিশ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে এখানে সবকিছু চেঞ্জ হয়ে গিয়েছে। এখানে আমি আবার একটা রিফ্রেশ দিই চ্যানেলটিকে এসে, এখনো চেঞ্জ হয়নি। আমরা আবারও দেখব, আবারও রিফ্রেশ দিব, কারণ রিফ্রেশ না যতক্ষণ এটা চেঞ্জ না হবে ততক্ষণ অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে। জাস্ট এখানে আসতে একটু সময় লাগছে। আমরা একটু অন্য একটা ইউটিউব চ্যানেল দিয়ে একটু দেখি। ঠিক আছে? অন্য একটি ব্রাউজার দিয়ে দেখি, আমরা অন্য একটি জিমেল দিয়ে। ওকে, অন্য একটি ব্রাউজারে আমরা দেখতে পেলাম যে আমাদের লোগোটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এটা আমাদের লোগো, মানে অলমোস্ট কিন্তু আগে অন্যরকম ছিল, এখন অন্যরকম হয়ে গিয়েছে। সো অলমোস্ট ডান আমাদের চ্যানেলের লোগোটা দেওয়া। সো এরকমভাবে চাইলেই আপনারা আপনাদের চ্যানেল লোগোগুলো কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন। সো এখানে কিন্তু ডিজিটাল মার্কেটিং বলেন, বিভিন্ন সোর্সে কীভাবে কী করতে হবে, অ্যাকাউন্ট খুলতে হবে, কীভাবে ক্রিয়েট করতে হবে, সো ধাপে ধাপে কিন্তু আমি ভিডিও দিয়ে আসছি। আপনারা চাইলে আমার চ্যানেলকে ফলো করতে পারেন। সো এখানে ভিডিওটি আজকে শেষ করছি। বিভিন্ন ট্রিক্স পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আপনার সাথে দেখা হচ্ছে আমার পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।